মুসলমানের ছেলে একটু খেয়াল করেন। ওমরে ফারুক হুজুর আমার ওই সময়তে রোমের বাদশাকে ডেকেছেন আর রোমের বাদশাকে ডেকে বলেছে, এই রোমের বাদশাহ শোনো 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 শোনো, আমি ওমরে ফারুক আজকে দিনেতে আমার বাড়িতে তোমাকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে একটু মেহমানদারি করে যাবে। ও মুসলমান শোনো 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 শোনো, ওমরে ফারুক হুজুর আমার ওই সময়তে রোমের বাদশাকে দাওয়াত করে নিজের দরবারে বসিয়ে দিয়েছে, নিজের দরবারে বসিয়ে দিয়েছে আর বসিয়ে বসিয়ে রোমের বাদশার সঙ্গে কথা বলতে লেগেছে। ও মুসলমান শোনো 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 শোনো, ওই সময়তে রোমের বাদশাহ হুজুরের সঙ্গে কথা বলে আর ওমরে ফারুক হুজুর আমার নিজের সন্তান আব্দুল্লাহকে ডেকে বলে, এই আব্দুল্লাহ শোনো শোনো, যাও চলে যাও চলে যাও, একটু বাড়ির মধ্যে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ঘরের মধ্যে চলে যাও আর ঘর থেকে কিছু খাবারের ব্যবস্থা করো, কিছু খাবারের ব্যবস্থা করো। রাসূলুল্লাহ সাহাবা ওমরে ফারুক হুজুর আমার ওই রোমের বাদশার সঙ্গে কথা বলে, রোমের বাদশার সঙ্গে কথা বলে। ও মুসলমান শোনো 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 শোনো, ওই সময়তে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাহাবা ওমরে ফারুকের ছেলে হযরত আব্দুল্লাহ বাটির মধ্যে খাবার এনেছেন, শুকনো জবের রুটি আর জাইতুনের তেল, শুকনো জবের রুটি আর জাইতুনের মধ্যে ওই তেল রাসূলুল্লাহ সাহাবা ওমরে ফারুক হুজুরের সামনে রাখা হয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, ওমরে ফারুক হুজুর আমার ওই রুটিটা শুকনো রুটি ছিঁড়ে জাইতুনের তেলের মধ্যে ডুবায় আর ডুবাতে হুজুর খেতে খেতে বলে, এই রোমের বাদশাহ বলো 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 তোমার দেশের অবস্থা কি, বলো 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 তোমার রাজ্যের অবস্থা কি, বলো 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 তোমার প্রজাদের অবস্থা কি। ও মুসলমান শোনো 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 শোনো, ওমরে ফারুক হুজুর আমার আর খেতে হুজুরের খাওয়া শেষ হয়ে গেল। ওই সময়তে রোমের বাদশা বলে ফেলেছে, আমিরুল মুমিনিন আজকে দিনে আমি রোমের বাদশা আপনার দরবারে হাজির আছি, আমি রোমের বাদশা আপনার দরবারে হাজির হয়েছি, আপনার কি একটু গোশতের ব্যবস্থা করা গেল না, আপনার কি একটু গোশতের ব্যবস্থা করা গেল না। যখনই বলেছে ওমরে ফারুক হুজুর আমার আর ঠিক থাকেন নাই, ওই রোমের বাদশাকে ডেকে বলে, এই রোমের বাদশা শোনো 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 শোনো, আমি ওমরে ফারুক কোনো কিছুর জন্য তোমাকে ডাকি না, আজ দেখেছি তোমার খাদ্যের বিষয় নিয়ে কথা বলতে, আজ দেখেছি তোমার খাওয়ার বিষয় নিয়ে কথা বলতে। ও মুসলমান শোনো 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 শোনো, ওমরে ফারুক হুজুর বলে, এই রোমের বাদশা আমি ওমরে ফারুক আজ কতদিন হয়ে গেল পেট ভরে খিদা নাই, পেট ভরে আমি ওমরে ফারুক খাবার খাই নাই, আমার আল্লাহ আজ কবুল করে নিয়েছে, তোমার সামনে আমি দুইটা রুটি খেলাম, তবে শোনো আমি আমার আল্লাহকে বলে দিয়েছি, আমি আমার রবকে বলে দিয়েছি, আমি আমার খোদাকে বলে দিয়েছি, আল্লাহ এই মক্কা মদিনার মানুষেরা যেই দিনে পেট ভরে 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 গোশত খাবে, সেই দিনে আমি ওমরে ফারুক নিজে গোশত খাবো। ওমরে ফারুক হুজুর বলছেন যে, এই রোমের বাদশা তুমি কি ভাবছো, আমি আমিরুল মুমিনিন রাত্রির বেলা এই সিংহাসনে থাকি না, আমি আমিরুল মুমিনিন প্রত্যেক দিন রাতে প্রত্যেকটা বাড়ির ভেতরে 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 গিয়ে খোঁজ নিই। যখনই বলেছে রোমের বাদশাটা লিক করে দিয়েছে রোমের বাদশা যে ওমরের সিকিউরিটি গার্ড নেই, ওমরের সিকিউরিটি গার্ড নেই, কেউ নেই, ওমরকে মেরে দে। বাইরের জমিন থেকে লোক আসে ওমরকে মারার জন্য, সবাইকে জিজ্ঞাসা করে ওমর কোথায়, ওমর কোথায়, বলে ওই গাছের কাছে শুয়ে আছে। ওমরে ফারুক ওইখানটায় শুয়ে আছে, ইহুদি চলে এসছে এইখানে মারবে, তলোয়ার রেডি। আর একটা পা আগিয়ে এসে নিজে কিতাবে লিখছে, আমি দেখতে পাচ্ছি ওমরে ফারুকের কাছে পৃথিবীর কেউ না থাকলে জঙ্গলের দুটো বাঘ ওমরে ফারুকের সামনে দাঁড়িয়ে রয়েছে। আরো যেন হয়নি, কোথায় পালাচ্ছ বাঘ, কোথায় পালাচ্ছ, মদিনাওয়ালার দিকে আস। আল্লাহ দুনিয়া আখিরাতকে আমার আল্লাহ কবুল করে নেবে, একবার জোরে বলো, আরো জোরে হয় না? আপনারা আমার কথা বুঝতে পারছেন? এই কথা বলেন,
মদিনাওয়ালার ইজ্জত, আল্লাহ হুজুরের রুতবা, হুজুরের হাইসাত আমার আল্লাহ বাড়িয়েছে। আর এই ইজ্জত আল্লাহ মদিনাওয়ালা আপনাকে দিয়েছে। নবী কার? এই কথা বলেন। নবী আপনার, আপনার বাপ সম্মান আপনি করবেন। আপনার বাপের সম্মান কে করবে? কথা বলেন। আপনার বাপ আপনি সম্মান করবেন, বাড়ি আপনার, হেফাজত আপনি করবেন। কথা বুঝতে পারছেন না? পারেন না? ঠিক মদিনাওয়ালা আপনার। মদিনাওয়ালা কার? কথা বলেন। মদিনাওয়ালা আপনার। এই মদিনাওয়ালার ইজ্জত, মদিনাওয়ালার রুতবা, মদিনাওয়ালার হাইসিয়াত আল্লাহ আপনার হাতে দান করে দিয়েছে। একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করেন। খুব ভালো করে বোঝেন, কোন হিন্দু কোনদিন তোমার নবীর ইজ্জত বাড়াবে না, কোন ইহুদি কোনদিন তোমার নবীর ইজ্জত বাড়াবে না, কোন কাফের কোনদিন তোমার নবীর রুতবাকে বাড়াবে না। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহ তোমাকে মদিনাওয়ালা দান করে দিয়েছে, আল্লাহ তোমাকে আকা মাওলা দান করে দিয়েছে, আল্লাহ তোমাকে রাহমাতাল লিল আলামিন দান করে দিয়েছে। আর এই মদিনাওয়ালার ইজ্জত, এই মদিনাওয়ালার রুতবা, এই মদিনার আল্লাহর হাইসিয়াত আল্লাহ তোমার হাতে দান করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, যাও কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও, চলে যাও কোরআন খুলে দেখে যাও। ওই কোরআনে যখন আল্লাহ আদম নবীর কথা বলে, আল্লাহ আদম বলে ডাকে, আল্লাহ যখন ইসহাক নবীর কথা বলে, আল্লাহ কোরআনের মধ্যে ইয়া ইসহাক বলে ডাকতে লাগে। ওই কোরআনে যখন আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলে, আল্লাহ ওই কোরআনে ইব্রাহিম খলিলুল্লাহর নাম ধরে ডাকে। ওই কোরআনে যখন আল্লাহ ইসমাইল জাবিউল্লাহর কথা বলে, ওই কোরআনে আল্লাহ ইসমাইল জাবিউল্লাহর নাম ধরে ডাকতে লাগে। ও মুসলমান শোনো 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 শোনো, যখনই আমিনার লালের কথা হয়, যখনই মদিনাওয়ালার কথা হয়ে যায়, আল্লাহ কোরআনে ইয়া মুহাম্মদ বলে ডাকে নয়, আল্লাহ কোরআনে ইয়া হামাদ বলে ডাকে নয়, আল্লাহ কোরআনে তোহা বলে ডাকতে লেগেছে, আল্লাহ কোরআনে ইয়াসিন বলে ডাকতে লেগেছে, আল্লাহ কোরআনে মুজাম্মিল বলে ডাকতে লেগেছে, আল্লাহ কোরআনে মুদাসসির বলে ডাকতে লেগেছে। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহ কোরআনে শুধু মুজাম্মিল মুদাসসির বলে নয়, আল্লাহ কোরআনে বলে ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া আমিরুল মুমিনিন। আল্লাহ কোরআনে নিজে ওয়াদা করে দিয়েছে, ওয়ারা ফানা লেখা জিকির হাবিব, দুনিয়া ওয়ালারা ডাকলেও কি হবে, না ডাকলেও কি হবে, আমি আল্লাহ আপনার ইজ্জতকে, আপনার রুতবাকে, আপনার হাইসিয়াতকে আমি আল্লাহ বাইরে দিছি। দুনিয়া ওয়ালারা ডাকলেও কি হবে, না ডাকলেও কি হবে। যে মদিনাওয়ালা যে আপনার মাজার দেখলো, সে তার নিজের জান্নাতটা পৃথিবীতে দেখে নিল। আর যে আপনাকে সালাম দিল, সালামের উত্তরটা নিয়ে গেল, শুধু তাই নয়, সে আপনার সঙ্গে জিন্দা জীবিত মুসাফা করে চলে গিয়েছে। আরো যেন হয় না, মোহাব্বতে হয় না। সবাই চেষ্টা করবেন জীবনে একবার হলো উমরাটা করা, জীবনে একবার হলো উমরাটা করা। 8টা দিনের ব্যাপার কি 7টা দিনের ব্যাপার? 8টা দিনের ব্যাপার। 5 40 ওয়াক্ত নামাজ পড়বেন, 40 বার মদিনাওয়ালা রওজা দেখবেন, 40 যত কম করে 40 বার যদি সালামের উত্তর দেন, ওই মদিনাওয়ালার সাথে 40 বার আপনাকে সালামের জবাব দিল। তার মানে মদিনাওয়ালা 40 বার আপনার সঙ্গে কথা বলল। শুধু কথা বলা নয়, ওই মদিনাওয়ালা 40 বার আপনার হাতে হাত দিয়ে মুসাফা করে নিল। আরো যারা হয় না, খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে। আল্লাহ আমাদের রাসূলুল্লাহ দান করেছে, আল্লাহ আমাদের মদিনাওয়ালা দান। কার পিছনে জাহান্নাম সহ্য করতে পারবেন? একজন জাহান্নামীর এই ডান কাত থেকে শুরু করে বাম কাতটা একটা জাহান্নামী ঘোড়া 3 দিন 3 রাতের পথ হবে। একজন জাহান্নামীর এইখান থেকে শুরু করে এই হাঁটু পর্যন্ত 70,000 কিলোমিটার হবে। একজন জাহান্নামীর এইখান থেকে 2টো দাঁত বের হবে, 700 মিটার হবে। একজন জাহান্নামী মিশরে কেউ যদি যান, মিশরে একটা পাহাড় রয়েছে, ছোট ছোট কিছু 50-60 ফুট করে পাহাড়গুলো, এত মোটা মোটা পাহাড়। রাসূলুল্লাহ ওই মিশরের পাহাড়গুলো দেখিয়ে দেখিয়ে বলেছে, একজন জাহান্নামীর পাটা এই পাহাড়ের মতো মোটা হবে। আপনি যদি বলেন আমি জাহান্নামী হব, দুনিয়ার একটা কাঠপিঁমড়ে কামড়ালে সহ্য করতে পারি না, চোখে পানি চলে আসে, সেই জাহান্নাম সহ্য করতে পারবেন না। 3টা কাপড়ে প্যাক। কটা কাপড়? এ কথা বল।
গরিবের জন্যও যায়, বড় লোকের জন্য দেয়। কবর আপনার যেরকম খোঁড়া হবে বড় লোকেরও সেই খোঁড়া হবে, গরিবেরও সেই খোঁড়া হবে। কথা বুঝলেন না? আমি এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করেছি, আমার কথা কিছু ভুল ভ্রান্তি হয়ে গেলে আমাকে মাফ করে দেবেন তো? মাফ করে দেবেন? হাতটা তুলে বলেন তো, মাফ করে দেবেন তো? তকবীর দেন তো দেখি, না রে তকবীর একসাথে দেন, না রে। তারা মাথায় টুপি দিয়ে আছে, তারা সাদা জামা পরে আছে, তাদের মুখে তোমার মদিনাওয়ালার মতো দাড়ি রয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, তারা তোমার বাড়িতে এসে বোঝায়, তারা আপনার দরবারে গেছে এসে বোঝায়। শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালার কাছে যাওয়ার দরকার নেই, তোমার আকা মাওলার দরবারে যাওয়ার দরকার নেই। যাও চলে যাও আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার দরকার নেই। যাও চলে যাও আল্লাহর কাছে শিখে যাও, যাও চলে যাও চলে যাও আল্লাহর কাছে পড়ে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, তারা তোমার মদিনাওয়ালার বিরোধী করতে করতে, তারা তোমার আকা মাওলার বিরোধী করতে করতে, তারা তোমার মদিনাওয়ালাকে বলে, আমার মদিনাওয়ালাকে আমার আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছে, আমার মদিনাওয়ালাকে আমার আল্লাহ মাটি দিয়ে তৈরি করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, তারা এমন কথা বলে, তারা এমন কথা বলে, তারা আমার মদিনাওয়ালার বিরুদ্ধে কথা বলতে বলতে, তারা আমার আকা মাওলার বিরুদ্ধে কথা বলতে বলতে, তারা কি বলে জানো? আমার নবী হলো আমাদের বড় ভাই, আমার নবী হলো আমাদের বড় ভাই, আমার নবী হলো আমাদের বড় ভাই। ও মুসলমান শোনো 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 শোনো, আজ আমি আপনাদের পায়ে ধরে 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 বলে দিয়ে যায়, আজ আমি আপনাদের হাতে ধরে 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 বলে দিয়ে যায়, শোনো শোনো, এই পৃথিবীর জমিনে এমন আলেম রয়েছে, এমন আলেম রয়েছে, এমন আলেম রয়েছে, তারা আমার মদিনাওয়ালার বিরুদ্ধে কথা বলতে বলতে, তারা আমার আকা মাওলার বিরুদ্ধে কথা বলতে বলতে, তারা বলে আমার নবী তো ভিখারির বাচ্চা, আমার নবী তো ভিখারির বাচ্চা। ও মুসলমান শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালার পরিচয় নাও, তোমার আকা মাওলার পরিচয়টা নিয়ে যাও। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি বলেন 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 বলেন, আমার মদিনাওয়ালাকে আপনি কেমন ভাবে তৈরি করেছেন, আমার মদিনাওয়ালাকে আপনি কেমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন। ও মুসলমান শোনো 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 শোনো, যাও খবর নিয়ে দেখে যাও, তোমার রব বলে দিয়েছে, তোমার খুদা বলে দিয়েছে, তোমার রহমান বলে দিয়েছে, তোমার মালিক বলে দিয়েছে, তোমার গফফার বলে দিয়েছে, তোমার সত্তার বলে দিয়েছে। এ বান্দা, মাটি তো দূরের কথা, আমি আল্লাহ আমার মদিনাওয়ালার ছায়া তৈরি করি না। মাটি তো দূরের কথা, ছায়াটাই তৈরি করি। কি নবুয়াতে 23 বছর কি 40 বছর রেখে দিকে যাও। আলেম এই জায়গায় বসে বসে বলছে নবীরা ভিখারির বাচ্চা, এই বলছে না বলেন? পরিষ্কার কথা বলেন, বলে না বলেন? আপনারা বসে বসে বলছেন সুবহানাল্লাহ। ছি ছি ছি, জুতোটা মেরে নেবিয়ে দিতে পারেন? এই কথা বলেন, নবীরা ভিখারির বাচ্চা, এই কথা বলেন, কথা বলেন। সব জায়গায় চুপ চুপ থাকবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। পরিষ্কার বলে, ঈমান নষ্ট হয়ে যাবে। আর এই চুপ করে থেকেছেন বলে বাবরি চলে গেছে, এই চুপ করে থেকেছেন বলে এত অত্যাচার হচ্ছে না, হয় না? এই কথা বলেন, হচ্ছে না হয় না? গোটা পৃথিবীর জমিনটাকে ঘিরে ধরে মুসলমানকে পিটছে। কেন? আমরা ছিলাম বলে আল্লাহ গোটা পৃথিবীকে কম্পন বন্ধ রেখেছে। মদিনাওয়ালা উম্মত এসেছে বলে আল্লাহ পৃথিবীর জমিনে পাহাড়গুলোকে ধরে 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 গেঁথে দিয়েছে। আরো জোরে হয় না? কারণ আমার আমিনার লালের উম্মত থাকবে, ওই পৃথিবী কাঁপবে, ওটা হয় না। এই বুঝতে পারছেন আপনারা? রাসূলুল্লাহর উম্মত থাকবে এই পৃথিবীর জমিনে, তারা নিঃশ্বাস নিতে অসুবিধা হবে, এটা হতে পারে না, পারে না, পারে না। আর এই মদিনার উম্মত, এই মদিনাওয়ালার উম্মত বাজারে গিয়ে ঘুমোচ্ছে, আছে না না? এই কথা বলেন, আছে না না? আমি একটুখানি আপনাদের রাসূলুল্লাহর ইজ্জত বলে দিয়ে যাই, আমি একটু আপনাদের হাবিবুল্লাহর ইজ্জত বলে দিয়ে যাই। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, হে নবীর উম্মতিরা, যাও চলে যাও চলে যাও মদিনাওয়ালার দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আকা মাওলার দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই মদিনাওয়ালার দরবারে চলে যাবেন, আপনি যখনই আকা মাওলার দরবারে চলে যাবেন, আর গিয়ে মদিনাওয়ালার ওই সবুজ গম্বুজখানা দেখে নেবেন, ওই মদিনাওয়ালার সবুজ গম্বুজটা দেখে নেবেন। ও মুসলমান
শোনো 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 শোনো, তুমি যখনই মদিনাওয়ালার ওই সবুজ গম্বুজটা দেখে আর সালাম দেওয়া শুরু করবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি যখনই তোমার মদিনাওয়ালাকে সালাম দেবে আর সালাম দিতে 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 বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি হিন্দুস্তানের জমিন থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি পশ্চিম বাংলার জমিন থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাঙনের জমিন থেকে এসেছি। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি যখনই তোমার মদিনাওয়ালাকে সালাম দেবে আর সালাম দিতে 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 বলবে, ইয়া রাসূলুল্লাহ, লান সালাম লান সালাম লান, আপনি আমার সালাম লান, ইয়া রাসূলুল্লাহ, লান সালাম লান সালাম লান, আপনি আমার আব্বা জানের সালাম লান, লান সালাম লান সালাম লান, আপনি আমার আম্মা জানের সালাম লান, লান সালাম লান সালাম লান, আপনি আমার দাদা জানের সালাম লান, লান সালাম লান সালাম লান, আপনি আমার দাদি জানের সালাম লান। ও মুসলমান, শোনো 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 শোনো, তুমি যখনই তোমার মদিনাওয়ালার সামনে দাঁড়িয়ে, তোমার আকা মাওলার দরবারে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি যখনই সালাম দিয়ে দেবে, ওই সালাম দিতে দেরি হবে, ওই সালাম দিতে দেরি হবে, ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে, মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে সালামের জবাবটা তোমাকে ফেরত দিয়ে দেবে। সেই মদিনাওয়ালার কথা, সালাম দিতে দেরি হবে। যদি বলেন প্রমাণ, যাও হাওড়া জেলার জমিন, হযরত ইসহাক শাহ হুজুর শুয়ে আছে, আপনারা চেনেন কি আমি জানি না, হুজুর বলছেন আমি পায়ে হেঁটে হেঁটে 7-7 আল্লাহর কাবায় গেছি, নিচে 7-7 আল্লাহর কাবায় গেছি। আমি ইসহাক মদিনাওয়ালার, আমি ইসহাক মদিনাওয়ালার দরবারে দাঁড়াতে দেরি করি, ওই মদিনাওয়ালা মাজারে থাকে না, উঠে এসে আমি ইসহাক আমার সাথে মুসাফা করে নেয়। আরো জোরে হয় না? জিন্দা নবীর কথা বলি, তোমার নবী জিন্দা, কেন আকীদা নষ্ট করছো? কার পিছনে ঘুরছো বাপ? তুমি দেখোনি 22 বছরের ছেলেটা ওই হাতিশালা ওই 6 লাইনের রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মরে পড়ে আছে। তুমি জানোনি? তুমি জানোনি 6 বছরের বাচ্চাটা পানিতে ডুবে মরে গেছে? তুমি কি জানোনি 40 বছরও আল্লাহ ডেকে নিয়েছে? সময় এখনো আসেন মদিনাওয়ালার দরবারে, আসেন রাসূলুল্লাহর দরবারে আসেন। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের বুঝদান করুক, আল্লাহ পাক আমাদের কবুল করেন, আল্লাহ যেন আমাদের মদিনাওয়ালার গোলাম বানিয়ে দেয়। আরো যারা হয় না, এই আপনারা মদিনাওয়ালার গোলাম হতে চান না? হাতটা তুলে বলেন তো দেখি, তাকবীর দেন, নারে তাকবীর, একসাথে দেন, নারে তাকবীর, নারে তাকবীর, দু হাত তোলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, বলেন মারহাবা মারহাবা। কি বলবেন? মারহাবা মারহাবা বলেন, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়া আপনার জান্নাতের বাগানে বসে বসে আপনি আপনার কথা শোনাতে, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমরা যেন আপনার জান্নাতের বাগানে বসে এই রকম ভাবে থাকতে পারি। আরো জোরে হয় না? মোহাব্বতে হয় না? কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, খুব ভালো করবে। আল্লাহ আমার হুজুরের ইজ্জত বাড়িয়েছে, আল্লাহ হুজুরের সম্মান বাড়ে। যাও মদিনার জমিনে যাও, মদিনার জমিনে ঢুকবেন, 100 কিলোমিটার আগে থাকতে বড় বড় বোর্ডে লেখা আছে, বড় বড় বোর্ডে লেখা আছে কাফের অ্যালাউ নয়, কাফের অ্যালাউ নয়, কাফের অ্যালাউ নয়, মুরতাদ অ্যালাউ নয়, বড় বড় অক্ষরে লেখা আছে। কারণ ওই মদিনার জমিন কাঁপছে, মদিনার জমিনে ভূমিকম্প হচ্ছে। ওমরে ফারুক একবার হাত মেরে দিয়েছে, মদিনার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহ ভূমিকম্প বন্ধ করে দিয়েছে। আরো যারা হয় না, সেই মদিনাওয়ালার দরবারে চলে, সেই আকা মাওলার দরবারে চলে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আমি আপনাদেরকে একটু মদিনাওয়ালার দরবারে নিয়ে যাব, আমি আপনাদেরকে একটু মদিনার বাজারে নিয়ে যাব, আমি আপনাদেরকে একটু মদিনা শহরে নিয়ে যাব। ও মুসলমান, শোনো 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 শোনো, যাও চলে যাও চলে যাও মদিনার বাজারে চলে যাও, যাও চলে যাও চলে যাও মদিনার বাজারে চলে যাও। ও মুসলমান,
শোনো 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 শোনো, ওই মদিনার বাজারে, ওই মদিনার বাজারে, ওই মদিনার বাজারে তো ডান হাতে আমলনামা পাওয়া যাবে। ওই মদিনার বাজারে তো, ওই মদিনার বাজারে তো পুলসিরাত পার হওয়া যাবে। ওই মদিনার বাজারে, ওই মদিনার বাজারে, ওই মদিনার বাজারে আল্লাহর সে আযমে ছায়া দান করবে। ওই মদিনার বাজারে, ওই মদিনার বাজারে আল্লাহ বে কাউসার দান করে দেবে। ও মুসলমান শোনো 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 শোনো, ওই মদিনার বাজারে, ওই মদিনার বাজারে মদিনাওয়ালা পেয়ে যাবে। ওই মদিনার বাজারে, ওই মদিনার বাজারে আল্লাহর দিদার পেয়ে যাবে। ওই মদিনার বাজারে এমনি দাঁড়িয়ে থাকবে, ওই মদিনার বাজারে এমনি দাঁড়িয়ে থাকবে। ওই মদিনাওয়ালাকে আল্লাহ তোমার সামনে নিজে হাজির করে দেবে। বলতে মদিনার বাজার এমনি দাঁড়িয়ে থাকি, এমনি এমনি দাঁড়িয়ে থাকি, এমনি দাঁড়িয়ে থাকবি, মদিনাওয়ালা তোমার সামনে হাজির হয়ে যাবে। আরো যারা হয় না, এমনি দাঁড়িয়ে থাকবে। অতএব মদিনাওয়ালার গোলাম হয়ে যাও, মদিনাওয়ালা গোলাম হয়ে যাও। বাইজিদ বোস্তামি তোমার মদিনাওয়ালার গোলাম ছিল। বাইজিদ বোস্তামি চেহারার দিকে কাফের তাকাচ্ছে, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাচ্ছে। আরো যারা হয় না, যাও খাজা মঈনুদ্দিনের দরবারে যাও। খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানে এসেছে, এক হাতে ৯৯ লক্ষকে মুসলমান করে দিয়ে চলে গেছে। আজ 2025 সাল, ওই ৯৯ থেকে 40 কোটিতে পৌঁছে গিয়েছে। আরো যারা হয় না, আরে বেঈমানগুলো ওই মদিনাওয়ালার গোলামের মাজারে হাত দিয়েছে। হাত দিয়েছে না দেয় না, এই কথা বলেন, হাত দিয়েছে না দেয় না? হাত তুলে বলেন দিয়েছে না। আপনারা জানেন না? বলছে খাজা হুজুরের মাজার ভাঙবে, খাজা হুজুরের মাজার ভাঙবে। কেন রে? না ওইখানে শিবলিঙ্গ পাওয়া যায়। আমি মাঝে মধ্যে ভাবছি, ওই যেটা বেরোচ্ছে ও চয়েস খুব ভালো, বুঝতে পারলে? ও কোথায় বেরোনে, খালি মসজিদ আর মাদ্রাসা আর মাজারে দেখে দেখে বেরোচ্ছে, ভালো। তবে একটা কথা মাথায় রেখো, শোনো, মুসলমান চুপ নেই, মুসলমান চুপ নেই। মক্কার জমিন চলছে, কিসের জমিন চলছে? রাসূলুল্লাহ নবুয়াতের মাক্কি জীবন চলছে, চুপ হয়ে আছে। কথা বুঝলেন না? রাসূলুল্লাহর মাক্কি জীবনে অত্যাচার করেছে, চুপ হয়েছিলেন। মদিনা জমিনে চলে গেছে, তার বাড়ির বিরুদ্ধে তরবারি উঠে গিয়েছে। আরো জোরে হয় না? তরবারির বিরুদ্ধে তরবারি তুলেছে। ওমরে ফারুক বলছে কার সামনে তরবারি তুলেছে? খাট থেকে গর্দান কেটে আলাদা করে দিয়েছে। অতএব তুমি কি ভাবছো চুপ করে আছে নাকি? কি ভাবছো চুপ করে আছে নাকি? না, অত সহজ নয়। একবার হাতটা দিয়ে দেখো, হিন্দুস্তানের জমিন আবার কারবালা তৈরি হয়ে যাবে। আরো জোরে বলেন, পরিষ্কার কথা বলেন তো আব্বাজান। ভাইগুলো বসে আছে, খাজা হুজুরের মাজারে যদি হাত দেয়, খাজা হুজুরের মাজার আপনি ঠিক থাকতে পারবেন নিজে? এই কথা বলে আপনি ঠিক থাকতে পারবেন? কি ভাবছে বাবরি লিয়ে নিয়েছে? কি ভাবছে দিল্লি শাহজামি লিয়ে নিয়েছে? কি ভাবছে জ্ঞানবাপী লিয়ে নিয়েছে? শোনো, মাক্কি জীবন চলছে, চুপ করে আছি। মাক্কি জীবন চলছে, চুপ করে আছি। খাজা মঈনুদ্দিনের দরবারে একবার হাত দিয়ে দেখো, হিন্দুস্তানের জমিনে, হিন্দুস্তানের জমিনে, হিন্দুস্তানের জমিনে কোনো নর্দমা থাকবে না। হিন্দুস্তানের জমিনে কোনো কবরস্থান ফাঁকা থাকবে না। হিন্দুস্তানের জমিনে কোনো ট্রেনে মহিলা থাকবে না। হিন্দুস্তানের 40 কোটি মুসলমান এক বাক্যে খাজা হুজুরের নামে, খাজা হুজুরের নামে জীবনটাকে কুরবান করে দেবে। আরো যারা বলেন, ভাবছো তুমি রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? হাত তুলে বলে রাজি আছেন তো? হাত না বাপ। ওরা ভাবছে যে সব চুপ আমরা। না বাপ, তুমি কি ভাবছো বাবরি লিয়েছো? দাঁড়াও, 5টা বছর দাঁড়াও না, 3 বছর তো লিয়ে। কি করেছো? মন্দির। হ্যাঁ, আমরা প্যান্ডেল করেছি, দেখো পানি পড়ে না। কি টাকা দিয়ে মন্দির করলে পানি পড়ছে, পানি। শোনো, বাবরি মুসলমান ভুলে যায়নি, অন্তরে রয়ে গেছে। কোথায় রয়ে গেছে? এই কথা বলেন, কথা বলেন, অন্তরে রয়ে গিয়েছে। সময় আসবে, সময় আসবে, সময় আসবে, ওই বাবরি, ওই বাবরি আবারও দাঁড়াবে, ওই বাবরি আবারও দাঁড়াবে। ওই মন্দির ভাঙা হবে, ওই মন্দির ভাঙা হবে। হিন্দুস্তানের জমিনে 40 কোটি মুসলমান ওই বাবরিতে নামাজ দাঁড়িয়ে আদায় করে নেবে। আরো যারা বলে, ভাবছো তুমি চুপ করে আছে? না, ঘুমন্ত বাঘ জাগাতে যেওনি। কি ভাবছো
খাঁচায় শুয়ে আছে বলে বাঘ শিকার করা ভুলে গেছে? না বাপ, হিন্দুস্তানের জমিন রাসূলুল্লাহ বলে দিয়ে গেছে, আমি নবী যেতে পারি না। আমি রাসূলুল্লাহ দোয়া করলাম, আল্লাহ হিন্দুস্তানের জমিন ওলি আউলিয়া জমিন করে দিয়েছে। আরো জোরে হয় না? আমি নবী দোয়া করে দিলাম। তুমি কি ভাবছো ওমরে ফারুক চলে গেছে, খালিদ বিন ওয়ালিদ চলে গিয়েছে, কাতাদা চলে গিয়েছে, আবু উবাইদা ইবনে জাররাহ চলে গিয়েছে, তাদের উত্তরসূরি হিন্দুস্তানের জমিন আরো জীবন্ত রয়ে গিয়েছে? আরো জোরে হয় না? কি ভাবছো তুমি? আসো মদিনাওয়ালার দিকে, আসো মদিনাওয়ালার দিকে আসো। আসেন একবার মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতের সাথে পড়ে मदीने के आका सलामुन अलैका, दो आलम के आका सलामुन अलैका। आरो जरा खैना सुभान अल्लाह, मोहब्बत खैना। मदीने के आका सलामुन अलैका, दो आलम के साहा सलामुन अलैका। मदीने के आका सलामुन अलैका, दो आलम के साहा सलामुन अलैका। ज़मीन में मुहम्मद तकबीर देन, नारे तकबीर, एक साथ देन नारे तकबीर। सिलसिलाए हक फुरफुरा शरीफ, सिलसिलाए हक फुरफुरा शरीफ, औलादे मुजाद्दिद ज़मान, औलादे मुजाद्दिद ज़मान। नारे तकबीर, दुरूद शरीफ अल्लाहुम्मा प्यारे हाजिरान আসে আলোচনায় যাবে। এখনই সময় হয়ে গেছে, মামা জান আসবেন, আপনাদের চিন্তা করার দরকার নেই। আমি যেটা বলছিলাম, আল্লাহ আমাদের হুজুর দান করে দিয়েছে, আল্লাহ আমাদের, এই কথা বুঝতে পারছেন আপনারা, আল্লাহ আমাদের রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আর রাসূলুল্লাহ বিদায় নিয়ে নিয়েছে, আমার মদিনাওয়ালা বিদায় নিয়ে নিয়েছে, কিন্তু মদিনাওয়ালার উত্তরসূরিগুলো এমন করে দিয়েছে, যাও চলে যাও। আজও খোলাফায়ে রাশিদিনকে গোটা পৃথিবীর জমিনে আজও ফলো করে করে চলে, যারাই ফলো করে করে চলেছে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে কামিয়াব করে দিয়েছে। আরো জোরে হয় না? আল্লাহ ওমরে ফারুক হুজুরকে এই পৃথিবী অর্ধ জাহানের খলিফা করে দিয়েছে। আপনারা জানেন না জানেন না? এই কথা বলেন, জানেন না জানেন না? ওমরে ফারুক হুজুর খলিফায় আছে। হুজুর আপনার কথা বলেন, চা যান, একটুখানি একটুখানি সবর করেন, কথা বুঝতে পারছেন? একটুখানি আমার আলোচনাটা বোঝার চেষ্টা করেন। ওমরে ফারুক হুজুর আমার, ওমরে ফারুক হুজুর আমার খেলাফত কালে আছেন, সবাইকে রোম একজনকে দিয়ে দিয়েছে, ইরাক একজনকে দিয়ে দিয়েছে, সিরিয়া একজনকে দিয়ে দিয়েছে। হুজুর গোটা মদিনার জমিনটা সামলাচ্ছে, কারণ আমার মদিনাওয়ালা ওমরকে বলে গেছে, এই ওমর মদিনার জমিন সামলাচ্ছ, ঠিক আছে, দায়িত্ব নিয়েছ, ঠিক আছে, তুমি ভাববে না আমি মদিনাওয়ালা আল্লাহর দরবারে চলে গেছি, আমি মদিনাওয়ালা ওই মদিনা সবুজ গম্বুজের নিচে নিজে নামাজি হালতে উপস্থিত রয়েছে। আরো জোরে হয় না? সেই ওমরে ফারুক হুজুর মদিনা জমিনে দায়িত্ব নিয়ে, কারণ ওমরে ফারুক হুজুর জানে যে আমার মদিনাওয়ালা ঘুমাচ্ছে। কে ঘুমাচ্ছে? আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছে। হুজুর এই রকম ভাবে ঘুরতে 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 হুজুর একদিন খবর পেলে যে রোমের বাদশাটা একটু গন্ডগোল করছে। কি করছে? রোমের বাদশাটা একটু গন্ডগোল করছে। কেমন? হুজুর খবর পাচ্ছেন যে রোমের বাদশা তার জনগণ খেতে পায়নি, তার জনগণ খেতে পায়নি, কিন্তু রোমের বাদশা
খানিকটা পর্যন্ত গোস খায়, কতখানিকটা পর্যন্ত, এই কথা বলে গলা পর্যন্ত, বুঝতে পারছেন আপনারা? আমাদের দেশে আছে কি রকম? ও বলছে এই বাড়িটা করতে হবে, লোকেইতে বাড়িটা করতে হবে, হয়ে যাবে তোমার বাড়ি হয়ে যাবে, কিন্তু অর্ধেক অর্ধেক। সে চালটা নেবে যে বলছে টাকা শেষ, ওই যে চালটা ফের যে তুলবে সেই টাকাটা আননি। তার মানে বুঝতে পারছেন? রাগ হচ্ছে নাকি? পরিষ্কার কথা, রাগ করেন না বাপ, রাগ করে করে সব হারিয়ে ফেলেছে, দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো হয়ে গেছে, আর রাগ করেন না।